একটা চশমা ধরে লাগে লিখতেছে বাবা বেশি কাটাকাটি করে না। এই যে বাথম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমার চলে, আর তুমি বাচ্চা মানুষ তোমার চলে না। তুমি মোবাইলের মধ্যে কি করো আর কি দেখো সব আমরা জানি। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আর বেশি দোষ আমি বলবো গার্জিয়ানদের। ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, আপনার ছেলেকে আপনি কেন বিয়ে করেন না? হ্যাঁ, আবার যদি বলা যায় যে ছেলেকে বিয়ে করান, কাউ নিজ পায়ে দাঁড়ায় না, না নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে। আবার কয় কামাই কাজি শেখে না, না না রিজিকের মালিক আপনি না। আল্লাহ বলেছে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহকে রিজিক পাঠাইছে, তারপরে আপনার সন্তানকে দুনিয়ায় পাঠাইছে। আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করা দেন, কারণ শীতের দিন আসতেছে। তাছাড়া ওরা মিসফার করবে, আর মিসফার করলে যত পাপ হবে এই পাপ 2 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। কি যুবকেরা কথা কও না কে? অনেক যুবক অসহায় আছে। যারা গার্জিয়ান আছেন শোনেন, যারা গার্জিয়ান আছেন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলেটা যদি উপযুক্ত হয়, ছেলেকে বিয়ে করা দেন। প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না। হায় হায় মোবাইল সারা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? দেখেন আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজ নামাজ নাই, রোজা নাই। আজ ছেলেরা বাদান মোবাইলে আসক্ত হয়ে গেছে, মেয়েরাও মোবাইলে বাদান আসক্ত হয়ে গেছে। দেখা যায় এই ছেলে নামাজ পড়ে না, ছেলের বয়স 20 বছর, এখন পর্যন্ত বাদান মসজিদে যায় না। মেয়ের বয়স 20 বছর, গড়িয়াও ভুল করে বাদান পশ্চিম দিকে বাদান সেজদা দেয় না। কিন্তু রাত 9টা নাই হইতে হইতে, রাত 9টা থেকে শুরু করে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে আছে। 3:30 যখন হয়ে যায় মোবাইল রাখিয়া 9টা পর্যন্ত ঘুম পারে। বাবা মা একটা বারের জন্য বলে না, বেটা তোমার বয়স 20 বছর, ফজর নামাজ কাজা করলে, জোহর নামাজ কাজা করলে, আসর নামাজ কাজা করলে, এশার নামাজ তুমি পড়লে না। বেটারে আমার বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। ক্লাস যদি ফাঁকি দেয়, পড়াশোনা যদি খারাপ হয়, লেখাপড়া যদি বাধা না, আপনার রেজাল্ট যদি ভালো না করতে পারে, গাইল পারে, এমনকি বাড়ির থেকে বের করে দেয়। আপনি এই কাজটা পারলেন, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছর বয়স হয়ে গেছে, একটা দিনের জন্য তো খাবার বন্ধ করলে না, বাড়ির থেকে তাকে তুমি নামাজের জন্য বের করে দিলে না। সরকার দিছি আহা, লেখাপড়া কম হলে আপনি গালাগালি করেন, রেজাল্ট খারাপ হলে বাড়ি থেকে বের করে দেন, তারা দেন। আর আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ পড়লো না, এর জন্য আপনি কিচ্ছু বললেন না। বাবা আপনি মরেলেন, বাঠাম আগে আপনার থেকে শুরু করবি। তোর যদি বাঠাম না ফাটাচ্ছে, তুই মরেলে তুই কি রকম গার্জিয়ান হয়েছিস? ওই দেখেন মুরব্বীরে বড় বড় চোখ করে তাকা আছে। না না, আপনাদের বড় বড় চোখ দেখে ভয় আমি টেবিলের নিচে মাথা দেবো। নরে বাপ, এটা জেল খাটা পেলো। আর তো সস্তা মনে করিও না, ওই সময় হাসিনা আফাই পারে নাই, কথা কন না কে? ওই সময় পারে নাই, আর এখন তো তার ফাঁসির অর্ডারই হয়ে গেছে। শোনেন, কেউ যদি কারোর জন্য কূপ কাটে, সেই খাইলে সেই কূপে সেই পড়ে। বলবো কি? মারহাবা একটু জোরে কর। আমার নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আমার নবীর কাছে যা বলে, বাতি যা বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মারে না নতুন। এ যুবক, বাজান এটা কি কাজ করলে তুমি? যাও। আরে তোর নসিবে খারাপ আছে রে, কয়া দিলাম। মারহাবা কর। আমার নবীকে বললেন, বাতি দে বাপ দাদার মুখে চুন কালি মাইরো না, নতুন ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে বার্তাগুনি দিয়েছে সেই বার্তাগুনি আমি মানুষের কাছে পৌঁছাইছি। আল্লাহ কোরআন শরীফ বানাইছে, আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে, তত অনুযায়ী আমার জীবন গঠন করতে হবে। আল্লাহ বললেন, কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নেই কোরআনের মধ্যে এটা তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সব বিষয় আল্লাহ কোরআন কারিমের মধ্যে বাদান তুলে ধরেছে। সিল্লাখান আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, রবি আমার দমে দমে পায়ে পায়ে তারি করি সব। আল্লাহ আমার রব। বলুন, আল্লাহ আমার রব, ও রবি আমার। আল্লাহু আকবার। ও চাচা, সেই রবের দাওয়াত দে। আবু জেহেল চিন্তা করলে এইভাবে মোহাম্মদকে মানান যাবে না, কারণ আমরা যদি বাধা না দেই এই মোহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করব। ওর জাতীয় সংসদ সদস্যদের নিয়ে একটা আপনার বুদ্ধি পরামর্শ করলো, মোহাম্মদ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যায়, আপনার এই জায়গায় একটা কূপ কাটো, কূপ কাটিয়ে ওর উপরে কিছু লতা পাতা দিয়ে রাখো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপে, ভালো করে লক্ষ্য করে শুনুন, ভারতে ওই যে নকুল কুমারের কথা শুনছেন, নকুল কুমার মুসলমানের পক্ষে বাদান কথা বললেন। একদিন নকুল কুমার বলতেছে, আপনার গরুর পেটে গরু জন্মে, গাদার পেটে গাদা, মানুষের পেটে চাষা মানুষ হয় না কেন? অর্থাৎ জন্ম দিয়েই দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান, নইলে চালা খাইবে ব্যান। বইয়ের কাছে যা করবে প্যান প্যান, কথা কন। বইয়ের কাছে বেশি পেশাল পারলে বউ কিন্তু ওটা বাদন পছন্দ করে না। আজকে এখন আমাদের বউ যদি কথা কয় স্বামী বাদন পছন্দ করে না, স্বামী যদি কথা কয় বউ বাদন পছন্দ করে না। মোবাইল ধরলেই ঘন্টার পর ঘন্টা নাগরের সাথে কথা কয়, মেয়ের মতো মেয়ে ঘরে দরজা দেয়, ছেলের মতো ছেলে বাদান ঘরে দরজা দিয়ে এই যে ঢুকলো মোবাইলের মধ্যে চোখ রাখিয়ে এইরকম করে খালি কোটায়।